আসসালামু আলাইকুম। আজকে আপনাদের আমি দেখাবো খুব সুন্দর একটি কুশি কাটার হেয়ার ব্যান্ড বানানোর টিউটোরিয়াল। তো খুব সহজ এবং সিম্পলভাবে আমি চেষ্টা করেছি হেয়ার ব্যান্ড বানানোর দেখানোটা এবং খুব সহজভাবে বোঝানোরও চেষ্টা করেছি। তো যারা একদম নতুন আছেন তারাও চেষ্টা করলে একবার দেখলেই পারবেন এই ব্যান্ডটি বানাতে। তো এই ব্যানের উপরে যে ফুলটি রয়েছে ডেইজি ফুল, এটার ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো খুব সহজ এবং সিম্পল একটি প্যাটার্ন দিয়ে আমি এই ব্যান্ডটি বানিয়ে নিয়েছি। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দেবেন প্লিজ। আর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। তো এখানে আমি সুতা নিয়েছি সামারিয়ান চিকন থিকনেসের, আর হুক নিয়েছি রেগুলার 12 নাম্বার সাইজের হুক। তো প্রথমে আমি একটি স্লিপ নট করে নেব। তো স্লিপ নট করে নেওয়ার পরে এখন আমি 5টি চেইন করে নেব। 1 2 3 4 5। তো 5টি চেইন করে নেওয়ার পরে এখন আমি দেখুন প্রথম চেইনটির মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। তো এখানে আমার একটি রিংয়ের মতো তৈরি হয়ে গেল। এখন আমি 2টি চেইন করে নেব। 1 2। তো 2টি চেইন করে নেওয়ার পরে এখন এখানে আমি 3টি ডাবল ক্রোচেট করে নেব। 1 2 3। 3টি চেইন করা হয়ে গেছে। এখন আমি আবার 2টি চেইন করে নেব। তো 2টি চেইন করে নিয়ে আমি এই রিংয়ের মধ্যে আবার একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন করে দেব। তো এখানে আমার একটি পাপড়ি তৈরি হয়ে গেল। এখন আমি আবার 2টি চেইন করে নেব। 1 2। 2টি চেইন করে নেওয়ার পরে আমি আবার 3টি ডাবল ক্রোচেট করে নেব। 1 2 3। এখন আমি 2টি চেইন করে নেব, তারপরে রিংয়ের ভিতরে একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন করে দেব। আমি আবার 2টি চেইন করে নেব, তারপরে আবার 3টি ডাবল ক্রোচেট করে নিয়ে আমি আবার 2টি চেইন করে নিয়ে রিংয়ের ভেতরে জয়েন করে দেব। তো 3টি ডাবল ক্রোচেট করে নেওয়ার পরে এখন লাস্টের দিকে দেখুন আমি আবার 2টি চেইন করে নিয়ে রিংয়ের ভেতরে একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন করে দেব। তো এখানে দেখুন আমার 3 পাপড়ির একটি ছোট ফুল তৈরি হয়ে গেছে। এখন আমি তার পরের কাজটি করে দেখাবো আপনাদের। তো পরে আমি এখানে চেইন করে নেব। তো এই চেইনগুলো কাউন্ট করে করার প্রয়োজন নেই, আপনারা মেপেই করে নিতে পারেন। কতটুকু ব্যান্ডটা লম্বা রাখতে চান সে অনুযায়ী মেপে নেবেন আপনাদের বাচ্চাদের মাথার মাপ অনুযায়ী। তো এখানে আমি 9 ইঞ্চি পরিমাণ চেইন করে নিয়েছি, আপনারা চাইলে কম বা বেশি করে নিতে পারেন। আমি এখানে 9 ইঞ্চি করে নিয়েছি। এখন আমি তারপরের কাজটি করে নেব। তো তারপরে আমি এখন 3টি চেইন করে নেব। তো 3টি চেইন করে নিয়ে আমি 3টি চেইন বাদ দিয়ে 4 নাম্বার চেইনের ঘরে একটি ডাবল ক্রোচেট করে নেব। এখন আমি এই একই চেইনের গ্যাপে আরও 7টি ডাবল ক্রোচেট করে নেব। 1 2
তিন, চার, পাঁচ, ছয়, সাত। তো এখানে আমি মোট 8টি ডাবল ক্রোচেট করে নিয়েছি। প্রথম 3টি চেইন কাউন্ট করলে এখানে মোট 9 বার ডাবল ক্রোচেট করা হয়ে গেছে। এখন আমি 3টি চেইন করে নেব। তো 3টি চেইন করে নিয়ে আমি সেম চেইনের গ্যাপে দেখুন একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। এখন দেখুন এখানে একটি ফুলের শেপ চলে এসেছে। এখন আমি আবার 3টি চেইন করে নেব। তো 3টি চেইন করে নেওয়ার পরে আমি পরের কাজটি করার জন্য কাজটিকে ঘুরিয়ে নেব। এখন দেখুন প্রথম ফুলের মধ্যে যে আমি 3টি চেইন করে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিয়েছিলাম, সেই 3টি চেইনের গ্যাপে আমি আবার 8টি ডাবল ক্রোচেট করে নেব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তো 8টি ডাবল ক্রোচেট করে এখন আমি আবার 3টি চেইন করে নেব। 3টি চেইন করে নিয়ে আমি সেম গ্যাপে আবার একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। তো এখন দেখুন এখানে আমি আরও একটি ফুলের শেপ করে নিয়েছি। এখন আমি আবার 3টি চেইন করে নেব। 1, 2, 3। তো 3টি চেইন করে নেওয়ার পর আমি কাজটিকে ঘুরিয়ে নিলাম। এখন দেখুন আগের ফুলের মধ্যে যে 3টি চেইন করে নিয়ে আমি জয়েন করে দিয়েছি স্লিপ স্টিচ দিয়ে, সেই 3টি চেইনের গ্যাপে আমি আবার 8টি ডাবল ক্রোচেট করে নেব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তো 8টি ডাবল ক্রোচেট করে নেওয়ার পরে এখন আমি আবার 3টি চেইন করে নেব। 1, 2, 3। এখন আমি সেম গ্যাপে আবার একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। তো এখানে আমার আরও একটি ফুলের শেপ চলে এসেছে। তো আমি আবার 3টি চেইন করে নেব। 1, 2, 3। 3টি চেইন করে নিয়ে আমি আবার কাজটিকে ঘুরিয়ে নেব। তো তারপরে আগে যে পাপড়ির লাস্টের দিকে আমি 3টি চেইন করে জয়েন করে দিয়েছি, সেই চেইনের গ্যাপের মধ্যে আমি আবার 8টি ডাবল ক্রোচেট করে নেব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এখন আমি আবার 3টি চেইন করে নিয়ে সেম গ্যাপে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব।
প্রতিটা ফুলের ডিজাইনই একইভাবে হবে, অর্থাৎ প্রথমে 3টি চেইন করে নিয়ে 8টি ডাবল ক্রোচেট, তারপরে আবার 3টি চেইন করে নিয়ে সেই চেইনের মধ্যে আবার পরবর্তী ফুলের ডিজাইনটি হবে। তো এইভাবে একই নিয়ম ফলো করে আমি পুরো 11 ইঞ্চি রাউন্ডটি অফ ক্যামেরায় করে তারপর আপনাদের দেখাচ্ছি। আপনারা চাইলে কম বা বেশি করে নিতে পারেন আপনাদের বাচ্চার মেজারমেন্ট অনুযায়ী। দেখুন আপনাদের এখন আমি মেপে দেখাচ্ছি। তো এখানে আমি 11 ইঞ্চি লম্বা করে ডিজাইনটি করে নিয়েছি। আপনারা চাইলে আরও কম বা বেশি করে নিতে পারেন আপনাদের বাচ্চার মাথার মাপ অনুযায়ী। এখন দেখুন আমি পরে লাস্টের যেই ফুলটি আছে সেই লাস্টের ফুলে আমি এই 3টি চেইন করে নেব। তো 3টি চেইন করে নিয়ে আমি সেম যেই গ্যাপটি আছে সেখানটাতে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। তাহলে আমার লাস্টের এই ফুলটিও তৈরি হয়ে গেল। এখন আমি চেইন করে নেব। প্রথম দিকে আমি যেই চেইনগুলো করে নিয়েছি বাঁধার জন্য, তো এরকম আমি লম্বা করে সেই অনুযায়ী চেইন করে নেব। তো আমি এই চেইনগুলো অফ ক্যামেরায় করে নিয়েছি। এখন আমি দেখুন চেইনগুলো করে নেওয়ার পরে এই চেইনগুলো বাদ দিয়ে আমি আরও 5টি চেইন করে নেব। তো 5টি চেইন করে নেওয়ার পরে আমি 5 নাম্বার চেইনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। এখন আমি 2টি চেইন করে নেব, 1 2। তো 2টি চেইন করে নেওয়ার পরে আমি আবার এই রিংয়ের মধ্যে 3টি ডাবল ক্রোচেট করে নেব। 1 2 3। 3টি ডাবল ক্রোচেট করে নেওয়ার পরে আমি আবার 2টি চেইন করে নিয়ে এই একই রিংয়ের মধ্যে আমি আবার একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন করে দেব। তো এখানে আমার ফুলের একটি পাপড়ি তৈরি হয়ে গেল। এখন আমি আবার 2টি চেইন করে নিয়ে আবার 3টি ডাবল ক্রোচেট করে নেব। 1 2 3। আবার 2টি চেইন করে নিয়ে আমি আবার একই রিংয়ের মধ্যে আবার একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন করে দেব। আবার 2টি চেইন করে নেব। তো 2টি চেইন করে নিয়ে আবার আমি 3টি ডাবল ক্রোচেট করে নিয়ে তারপরে আবার 2টি চেইন করে নিয়ে সেম রিংয়ের মধ্যে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন করে দেব। তো আমি প্রথম দিকে যে একটি ফুলের ডিজাইন করেছি, তো সেই 3টি পাপড়ির একটি ছোট ফুল আমি লাস্টের দিকেও করে নেব। তো এখন আমি একটি চেইন করে কাজটিকে লক করে একটু বাড়তি সুতা রেখে তারপরে কেটে নেব। তো এইভাবে করে আমি পুরো হেয়ার ব্যান্ডটি তৈরি করে নিলাম। এখন আমি ফুলের উল্টো দিকে যে বাড়তি সুতাটা আছে সেটা একটু ভিতরের দিকে হাইড করে দেব। তা আমি হুকের সাহায্যে ভিতরের দিকে সুতাটাকে হাইড করে দিচ্ছি। আপনারা চাইলে নিডল দিয়েও করতে পারেন। তা আমি সুতাটাকে হাইড করে তারপরে বাড়তি সুতাটাকে কেটে দিলাম। তো এরকম আরও নতুন নতুন কুরুশের কাজ, হাতের কাজ এবং বিভিন্ন ধরনের কাজের ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারাও পেজে লাইক এবং ফলোইং করে রাখুন, এতে করে আপনারাও নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ।